সো হেই গাইস, তো ফাইনালি ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো ফাইনালি বাড়ি থেকে একটা কল কলটা আমার কাছে এতটাই আনন্দের ছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। ফোনটা আসার পর আমি এতটাই খুশি হয়েছিলাম যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো পুরোটা আমি পরে বলবো। তো যাই হোক, আমি মুদিকে ডেকে নিয়েছিলাম কারণ হচ্ছে আমাদের এই অফিসের সামনে শিবরাত্রি উপলক্ষে বিশাল বড় মেলা হয়েছিল। তো ওখানে আমরা দুজনে মিলে গিয়েছিলাম, আর গিয়ে দেখি এখানে কাকু কালারিং জল বিক্রি করে। তো তারপরে চোখে পড়লো আমাদের এই পাপ্পিগুলো। সত্যি বলতে পাপ্পিগুলো ভাই যে হারে মাথা নাড়ছিল, মুদিকে বললাম তুমি একবার নেড়ে দেখাও। তারপরে আমাদের সামনে স্বয়ং মহাদেব এসে উপস্থিত হয়। তো ফাইনালি আমরা বলি মা পার্বতী কোথায়? মহাদেব বলে তোদের পার্বতী মা আমার মাথায় জল ঢালতে ব্যস্ত হয়। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে যাই হচ্ছে আরও একটা জায়গায়। তো সেখানেও একটা মেলা হচ্ছিল। তো এখানে গিয়ে দেখি অনেক ছেলেরা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। তো মেলা যাব আর কিছু ট্রাই করব না তাই কখনো হয়? তো ফাইনালি আমরা কাকুর কাছ থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে গরম গরম ঘুগনি। আর মেলার জিনিস তো সবসময় ভালো লাগে, তো সেটা দামি হোক বা কম দামি। ওখান থেকে ঘুগনিটা ট্রাই করার পর আমরা চলে এসেছিলাম আরেকটু জায়গায় যেখানে একটা ফাংশন হচ্ছিল। তো ফাংশনটা দেখার পর আবার আমরা চলে আসি খুড়িগাছি আমাদের অফিসের সেই জায়গার দিদির সাথে। তো এখানে মুদি একটা মেয়েকে দেখেছিল, দেখার পর তাকে খোঁজার জন্য বারবার এদিক ওদিক তাকাচ্ছিল, কিন্তু খুঁজে আর পায়নি। আর এদিকে আমাদের লালুও তার গার্লফ্রেন্ডকে খুঁজতে ব্যস্ত ছিল। তারপরে চলে আসি একটা ট্যাটুর দোকানে। তো এখানে এসে দেখি একটা ছোট ভাইকে, যে তার হাতে তার গার্লফ্রেন্ড আর তার নাম লিখেছি। এরা যেই বয়সে হাতে ট্যাটু করে গার্লফ্রেন্ডের নাম লিখছে, সেই বয়সে আমরা স্যারের থেকে ক্যালানি খেতাম। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে জিলিপি কিনি। অনেক বছর পর আমি জিলিপি খেলাম। জিলিপিটা ভাই সত্যি অসাধারণ ছিল, আর মেলার জিলিপি ভাই অসাধারণই হয়। তো জিলিপি খাওয়ার পর দিদি আর আমি নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। সবার শেষে আইসক্রিম না হলে ভাই জমে না কখনো। তো যাই হোক, আমরা ততক্ষণ খেতে থাকি। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও ভিডিও দেখার জন্য। ফাইনালি বাই বাই।